স্বাগত জানাচ্ছি রবি টেক বাংলার নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, ইদানিং পরিলক্ষিত হচ্ছে যারা নতুন ইউটিউবার রয়েছে তাদের ম্যাক্সিমাম অ্যাকাউন্ট অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাচ্ছে। ইউটিউবের সার্চ অপশনে গত এক মাসে প্রায় লক্ষ লক্ষ নতুন ইউটিউবার শুধুমাত্র এই গুগল অ্যাডসেন্স সমস্যা নিয়ে ইউটিউবে সার্চ করেছে, অর্থাৎ তাদের স্টেপ 2 ইন প্রগ্রেস অথবা ইরর শো করছে। তাছাড়াও টেক রিলেটেড অনেকগুলো গ্রুপে আমি জয়েন আছি, সেই সমস্ত গ্রুপে আমি বিভিন্ন পোস্ট দেখেছি। ম্যাক্সিমাম পোস্টগুলো হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল অর্থাৎ মনিটাইজেশন ডিসেবল এই সংক্রান্ত পোস্ট আমি দেখেছি। এছাড়াও ব্যক্তিগতভাবে আমার ভিডিওতে আমি অনেক কমেন্টস পেয়েছি যে আমার স্টেপ 2 ইন প্রগ্রেস দেখাচ্ছে, আমার স্টেপ 2 ইরর শো করছে, আমার চ্যানেলটি আন্ডার রিভিউতে পড়ে আছে অনেক দিন। ইদানিং এই সমস্ত প্রবলেমগুলো খুবই বেশি দেখা যাচ্ছে। আসলে এই প্রবলেমগুলো আমাদের চ্যানেলে কেন হচ্ছে, এখান থেকে আসলে বাঁচার উপায় কি এবং কি কাজ করলে আমরা এই ধরনের সমস্যা থেকে বাঁচতে পারি। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আমাদের চ্যানেলে এই সমস্ত সমস্যাগুলো কেন হচ্ছে এবং কি করলে আমরা এই সমস্ত সমস্যা থেকে বাঁচতে পারি বা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে আমরা রক্ষা করতে পারি। এই সমস্যাগুলোর মধ্যে ম্যাক্সিমাম লোকেরই এই সমস্যাটি বেশি শো করছে যে ইওর অ্যাকাউন্ট ইজ ডিসেবল ফর ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি অর আদার পলিসি রিজন। অর্থাৎ এই গুগল অ্যাডসেন্সটিকে ডিসেবল করা হয়েছে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে। আসলে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটিস কি, এটি আমাদের চ্যানেলে কেন হচ্ছে, আর এই সমস্যাগুলো নতুন চ্যানেলগুলোতে হওয়ার পিছনে একটাই কারণ, যখন ওই সমস্ত চ্যানেল নতুন মনিটাইজেশন পেয়ে যায় তখন ওই সমস্ত ইউজার কি করে, তাদের চ্যানেলের যেহেতু নতুন মনিটাইজেশন অন হয়েছে তখন কি করে বেশি ইনকামের আশা নিয়ে বিভিন্ন প্রকার বিপিএম এসপিএম বিভিন্ন প্রকার ওয়েবসাইট থেকে তাদের ভিডিওতে তারা বিভিন্নভাবে ক্লিক করে। এছাড়াও বিভিন্ন প্রকার অটো ক্লিক অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে তাদের ভিডিওগুলোকে তারা প্রমোট করে থাকে, তাদের ভিডিওর অ্যাডগুলোতে তারা ক্লিক করে থাকে। হয়তোবা তারা নিজেকে অনেকটাই চালাক মনে করে যে ইউটিউব আমাদের এই সমস্ত চালাকি ধরতে পারবে না, পক্ষান্তরে আমরা কিন্তু খুব সহজেই বেশি ইনকাম করতে পারবো। হ্যাঁ, এটাও সত্য, আপনি এইভাবে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে আপনার চ্যানেলে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন, তবে এটি কিন্তু অস্থায়ী এবং টেম্পোরারি আপনি বলতে পারেন, কারণ যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যেতে পারে। কারণ আপনার চ্যানেলে যখন ইনভাইট ক্লিক পরিমাণ কম থাকে ইউটিউব কিন্তু এত গভীরভাবে আপনার চ্যানেলটিকে তখন পর্যন্ত অ্যানালাইসিস করে না। আর এই জিনিসটা দেখেই ম্যাক্সিমাম লোকের এই সমস্যাগুলো হয়ে থাকে, কারণ তারা যখন দেখে যে প্রথম অবস্থায় আমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে উপার্জন করতে পারছি কিন্তু আমাদের চ্যানেলে কোনো সমস্যা হচ্ছে না, পরবর্তীতে তারা এই আশাটিকে আরও দ্বিগুণ করে ফেলে যে গত মাসে আমরা যদি একবার ব্যবহার করে থাকি এ মাসে আমি 2 বার ব্যবহার করব, এ মাসে 3 বার ব্যবহার করব, গত মাসে আমার $100 ইনকাম হয়েছে এ মাসে আমি $200 ইনকাম করব। এরকম টার্গেট যখন ফিক্সড করে ফেলে তখন তাদের চ্যানেলে কিন্তু অর্থাৎ অতিরিক্ত ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটিস ধরা পড়ে, আর তখনই তাদের চ্যানেলটিকে ইউটিউব কিন্তু ডিসেবল করে দেয়। আর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল ম্যাক্সিমাম বাংলাদেশ এবং ইন্ডিয়া এই সমস্ত দেশগুলোতে বেশি হয়ে থাকে। এর পিছনে কিছু রিজন রয়েছে, আমি আসলে কোনো দেশকেই এখানে ছোট করছি না, বাট যেটা সত্য সেই কথাটি আমি আপনাদের সাথে তুলে ধরছি, কারণ আমরা এই 2 দেশের লোক নিজেকে বেশি চালাক মনে করি, এই জন্যই আমাদের অ্যাকাউন্টে এই ধরনের সমস্যাটা আমরা বেশি ফিল করি। আশা করি আমাদের অ্যাকাউন্টটি যদি আমরা সঠিকভাবে অর্থাৎ কোনো অবৈধ পথ অবলম্বন না করে সঠিকভাবে মেনটেন করি, আসলে অবৈধ বলতে আমি বিভিন্ন যে থার্ড পার্টি অ্যাপস বা বিভিন্ন মাধ্যম রয়েছে আমি সেই সমস্ত কথাই উল্লেখ করছি। আমরা যদি এই সমস্ত মাধ্যমগুলো ব্যবহার না করি তাহলে আমাদের অ্যাকাউন্টটি এখনও কিছু হবে না এবং ইন ফিউচারেও আমাদের অ্যাকাউন্টটি কোনো ধরনের সমস্যা হবে না। আর যখনই আমরা বিভিন্ন সাইটগুলো ব্যবহার করব আমাদের অ্যাকাউন্টটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া আরেকটি বড় ভুল আমরা করে থাকি, আমরা নিজেদের ভিডিও নিজেরাই প্লে করে থাকি বিভিন্ন উইন্ডোজ ওপেন করে বিভিন্ন সেট ব্যবহার করে। দেখা যাচ্ছে একটা পরিবারে যদি 10টা মোবাইল ফোন থাকে এই 10টা মোবাইল থেকে আমাদের ভিডিওগুলো কী করি ওপেন করি,
কিন্তু এই মোবাইলটি কিন্তু কন্ট্রোল হচ্ছে একটা ওয়াইফাই থেকে। আর যখনই ইউটিউব বুঝতে পারবে যে একটা ওয়াইফাইয়ের আন্ডারে এতগুলো ডিভাইস থেকে একটা চ্যানেলের ভিডিওগুলোই শুধু প্রতিনিয়ত পেলে হচ্ছে, তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এটি খুব সহজেই বুঝতে পারে। আর এই কাজগুলো যদি আপনার চ্যানেলে কন্টিনিউ চলতে থাকে, তাহলে ওই সমস্ত ডিভাইস থেকে আপনার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো পেলে হবে এবং যে সমস্ত অ্যাডে তারা ক্লিক করবে, প্রত্যেকটা ক্লিক কিন্তু ইনভ্যালিড ক্লিকের আওতায় চলে যাবে এবং এটি যখনই বেশি হয়ে যাবে তখনই কিন্তু আপনার চ্যানেলটিকে ইউটিউব থেকে ডিসেবল করে দিবে। তাই আমরা যদি আমাদের চ্যানেলে এই ধরনের ভুলগুলো করে থাকি, আজকের পর থেকে আমাদের চ্যানেলে এই সমস্ত ভুল আমরা করব না। কারণ প্রবাদ রয়েছে, সবুরে মেওয়া ফলে। হয়তোবা আপনি একটু চালাকি করে আজকে $200 ইনকাম করে নিতে পারছেন, কিন্তু আগামী মাসে আপনার চ্যানেলটি কিন্তু ডিসেবল হয়ে যাচ্ছে। আর আপনি প্রতি মাসে আপনি $100 অর্থাৎ গত মাসের চেয়ে আপনি এই মাসে $100 কম ইনকাম করেন, কিন্তু সেটি যদি কন্টিনিউসলি অর্থাৎ 5 মাস, 10 মাস, 1 বছর আপনার যদি এটি রেগুলার একটা ইনকাম হয়, তাহলে কিন্তু এখান থেকেই আপনি বেনিফিটেড বেশি হবেন। তাই আমাদের কষ্ট অর্জিত সাফল্যটি আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যদি সঠিক ওয়েতে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি পরিচালনা করি, তাহলে ইনশাল্লাহ আমাদের অ্যাকাউন্টটি ঠিক থাকবে। সো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।